বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধমকি দিচ্ছেন, তার গাড়ি জ্বালায় দিবেন, প্রাণনাশের হুমকিও দিয়েছেন। ভোট কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে, সেখানে যেন কোনো প্রকার কেন্দ্র দখল এবং কারচুপি কোনো সুযোগ না থাকে। ওনারা বলছেন 3000 ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা মনে করি এর পরিমাণ আরো বাড়ানো প্রয়োজন। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা যায় সেই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছি, কিছু এবং অভিযোগও আমরা দায়ের করেছি। তো আমরা সিইসিকে বলেছি যে গত 3টি নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এদেশের মানুষ অত্যন্ত আশাবাদী। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা সুষ্ঠু হবে, উৎসব মুখর হবে, সুন্দরভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দলমত নির্বিশেষে সবাই তার ভোট তার পছন্দ মতো সে ভোট দিতে পারবে। এই পরিবেশ যেন তৈরি করা হয় সেই জন্য আমরা সিইসিকে অনুরোধ করেছি। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা হয়, সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে নির্বাচনী প্রচারণায়, সেই পরিবেশ তৈরি করার জন্য। এবং আমরা সিইসিকে বলেছি কেন্দ্রগুলো যেন ভোট কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে, সেখানে যেন কোনো প্রকার কেন্দ্র দখল এবং কারচুপি কোনো সুযোগ না থাকে, সেই জন্য বডি ক্যামেরা, সিসিটিভি এবং ড্রোনের ব্যবস্থা করা হবে। ওনারা বলছেন 3000 ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা মনে করি এর পরিমাণ আরো বাড়ানো প্রয়োজন। আমরা সুনির্দিষ্টভাবে 2টি আসনের ব্যাপারে এখানে অভিযোগ করেছি। নেত্রকোনা 1, সেখানে নেত্রকোনা 1-এর প্রত্যাহার করার জন্য তদবির করে গত 2 দিন আগে তাকে ওখান থেকে বদলি করেছেন। এই জন্য আমরা এটা তাকে পুনর্বহাল করার জন্য বলেছি। এবং নেত্রকোনা 1-এর দুর্গাপুর উপজেলার ইউএনও তিনি কোনো অভিযোগে তদন্ত করেন না। নির্বাচনী আচরণ বিধি যারা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ দিলে তিনি সেগুলো তদন্ত করেন না। তিনি এক পক্ষ নিয়ে সেখানে কার্যক্রম পরিচালছেন, সেটা জানিয়েছি। আরেকটা আসন হলো ফরিদপুর 2-এ। ফরিদপুর 2-এ বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধমকি দিচ্ছেন, তার গাড়ি জ্বালায় দিবেন, প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এই জন্য আমরা সিএসিকে বলেছি যে এগুলা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণভাবে কথাবার্তা হয়েছে। তিনি আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি একটা পরামর্শ দিয়েছেন, সেটা হলো ইলেকটোরাল সেখানে অভিযোগ দেওয়া সিএসিকে এবং সিনিয়র সচিবকে কপি দেওয়ার জন্য, তাইলে ওনারা ব্যবস্থা নেবেন এবং এটা দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আপনাদের সবাইকে 6 জন আমাদের আন্তদলীয় কিছু উন্মুক্ত আসনে ইলেকশন করছেন, মোট 29 জন ইলেকশন করছেন রিক্সা নিয়ে।